এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী ৭.১ থেকে সরল সমীকরণ ১৫ থেকে ২০ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ১৫ নম্বর প্রশ্ন, 3y + 1/5 ইকুয়াল 3y - 7/3। 3y + 1/5 একটি ভগ্নাংশ, 3y - 7/3 আরেকটি ভগ্নাংশ। উপরের অংশটা লব, নিচের অংশটা হর। সমাধানের ক্ষেত্রে যখন এই ধরনের ভগ্নাংশ দেয়া থাকবে এবং মাঝখানে সমান চিহ্ন দেয়া থাকবে, তখন তোমরা আর গুণন করবে। আর গুণনের নিয়ম হলো প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করবে এবং দ্বিতীয় ভগ্নাংশের লবকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা গুণ করবে, অথবা এই কোনাকুনি গুণ করবে আর এই কোনাকুনি গুণ করবে। আর মাঝখানে সমান চিহ্ন থাকলে বা লিখবে। আমি দেখো তাই এখানে বা লিখেছি বা। এবার দেখো এই 5 দিয়ে 3y - 7 কে গুণ করলাম, এখানে গুণ ব্র্যাকেট আকারে লিখেছি, ইকুয়াল 3 দিয়ে 3y + 1 কে গুণ করলাম। এবার দেখো 5 দিয়ে 3y কে গুণ করলে 15y, আর এই 5 এর পূর্বে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস চিহ্ন ধরবো। এই প্লাস মাইনাসে মাইনাস, 7 এবং 5 গুণ করলে 35 ইকুয়াল, এখানে দেখো 3y কে 3 দিয়ে গুণ করলে 9y, 3 কে 1 দ্বারা গুণ করলে 3। এই 15y লিখলাম। এবার দেখো ডান পক্ষে এই 9y আছে, তার পূর্বে কোনো চিহ্ন এখানে নাই, চিহ্ন না থাকলে প্লাস ধরবো। আর এই প্লাস 9y-টা বাম পক্ষে আসলে মাইনাস 9y হবে, ইকুয়াল, এখানে দেখো প্লাস 3 লিখেছি, আর এই -35টা ডান পক্ষে গিয়ে প্লাস 35 হয়েছে। এটা নোট লিখবে পক্ষান্তর করে। 15y থেকে 9y মাইনাস করলে থাকবে 6y, এখানে 35 এর সাথে 3 যোগ করলে 38, এখানে চলক y, তার সাথে এই 6টা গুণ আকারে আছে, তাহলে আমি উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে এই 6 বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে y। আর এখানে তোমরা কাটাকাটি করবে, 2 দিয়ে ভাগ করবে, 38 কে 2 দিয়ে ভাগ করলে হবে 19, আর এই 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। অতএব সমাধান y ইকুয়াল 19/3। 16 নম্বর প্রশ্ন দেখো, এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, ইকুয়াল 2 দেওয়া আছে। যখন এই ধরনের ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমেই লসাগু নির্ণয় করতে হবে। দেখো এখানে 2, 3 এবং 5, এদের লসাগু 30। আর তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে 2, 2 দিয়ে এই 30 কে ভাগ করলে পাবো 15, 15 দিয়ে এই প্রথম ভগ্নাংশের লব আছে x + 1, তাকে এই গুণ করলাম। দেখো গুণ এখানে ব্র্যাকেট আকারে লিখে রাখছি, মাইনাস 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, 10 দিয়ে x - 2 কে গুণ করলাম, মাইনাস এখানে দেখো হর আছে 5, 5 দিয়ে এই 30 কে ভাগ করলে পাবো 6, 6 দিয়ে x - 3 কে গুণ করলাম, ইকুয়াল 2। এবার দেখো এই এখানে গুণ করলে 15x + 15 মাইনাস, এখানে দেখো -10x, এই মাইনাস মাইনাস প্লাস 10 কে 2 দ্বারা গুণ করলে 20, এখানে থাকলো -6x, এই মাইনাস গুণ করলে প্লাস, আর 6 কে 3 দ্বারা গুণ করলে 18 ইকুয়াল 2। এবার দেখো এই 15x লিখেছি, এখানে আছে -10x, আর এখানে আছে -6x। যেহেতু দুইটা মাইনাস আছে, এই মাইনাস দুইটা যোগ করব, তাহলে এখানে হবে -16x। এখানে আছে +15, এখানে আছে +20, এখানে আছে +18, তিনটা যোগ করলে পাবো 53। এবার দেখো এখানে এই 16 -16x আছে, এখানে আছে 15x, 15x এর আগে প্লাস, তাহলে এখানে বড় সংখ্যা হলো 16, তার থেকে এই 15 বাদ যাবে, থাকবে -x প্লাস 53/30 ইকুয়াল 2। এবার দেখো এই যে 30, এটা ভাগাকারে আছে, ডান পাশে গেলে এটা গুণ হবে, অথবা এটা আর গুণন করতে পারো, যে এই 2 এর পূর্বে হর হিসাবে
মানে 2 এর নিচে হর হিসেবে একটা 1 থাকবে, 1 দিয়ে মাইনাস এক্স প্লাস 53 কে গুণ করবে আর এই 30 কে 2 দ্বারা গুণ করবে। এবার দেখো মাইনাস এক্স প্লাস 53 ইকুয়াল 30 ইন্টু 2, এখানে গুণ করলে 60 থাকবে আর এই প্লাস 53 এটা ডান পক্ষে গিয়ে মাইনাস হবে। এখানে দেখো 60 থেকে 53 মাইনাস করলে 7 থাকবে আর এই চলকের পূর্বে মাইনাস আছে তাই উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করেছি। মাইনাসে মাইনাসে প্লাস এক্স কে 1 দ্বারা গুণ করলে এক্স, তাহলে এখানে থাকবে প্লাস এক্স ইকুয়াল 7 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 7। অতএব সমাধান এক্স ইকুয়াল মাইনাস 7। 17 নম্বর প্রশ্ন দেখো 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল 10। এক্স প্লাস 3 এর সাথে এই 2 টা গুণ আকারে আছে তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, করলে এই 2 বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 3 ইকুয়াল 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে। আর এই দেখো এখানে আছে এক্স প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল 5 মাইনাস 3, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে দেখো 3 বিয়োগ করলে এই প্লাস 3 মাইনাস 3 বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এক্স আর এখানে 5 থেকে 3 মাইনাস করলে 2 থাকবে। অতএব সমাধান এক্স ইকুয়াল 2। 18 নম্বর প্রশ্নের সমাধান দেখো 5 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস 4। 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস এই 5 কে মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 10 ইকুয়াল 3x মাইনাস 3 এ 4 12, 12। এবার দেখো এই 5x এখানে লিখলাম আর এই ডান পক্ষে যে প্লাস 3x আছে এটা বাম পক্ষে এসে মাইনাস হয়ে গেল ইকুয়াল দেখো এখানে মাইনাস 12 লিখেছি আর এই মাইনাস 10 টা ডান পক্ষে গিয়ে প্লাস 10 হলো, এটা পক্ষান্তর করে 5x থেকে 3x মাইনাস করলে থাকবে 2x। এখানে 12 বড় সংখ্যা তার আগে মাইনাস চিহ্ন আর এখানে 10, এই 12 থেকে 10 বাদ যাবে কিন্তু মাইনাস 2 থাকবে। এক্স চলক তার সাথে এই 2 টা গুণ আকারে আছে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে থাকলো এক্স আর এই মাইনাস 2 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 1। অতএব সমাধান এক্স ইকুয়াল মাইনাস 1। 19 নম্বর প্রশ্নের সমাধান দেখো 7 ইন্টু 3 মাইনাস 2y প্লাস 5 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল 34। 7 দিয়ে গুণ করো, গুণ করলে এখানে 21 মাইনাস এখানে 7 দিয়ে 2y কে গুণ করলে 14y প্লাস এখানে দেখো 5 দিয়ে গুণ করো 5y মাইনাস 5 ইকুয়াল 34। এবার দেখো এই যে মাইনাস 14y আছে এটা থেকে প্লাস 5y বাদ যাবে, থাকবে মাইনাস 9y প্লাস এখানে দেখো এই যে 21 আছে 21 থেকে 5 মাইনাস হবে থাকবে প্লাস 16 ইকুয়াল 34। এবার দেখো এই যে প্লাস 16 আছে এটা ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করলে থাকবে 18। এই ওয়াই এর পূর্বে মানে ওয়াই এর সাথে এই মাইনাস 9 গুণ আকারে আছে, উভয় পক্ষকে মাইনাস 9 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে দেখো এই মাইনাস 9 বাদ হয়ে যাবে, এখানে থাকবে ওয়াই। এখানে 18 কে মাইনাস 9 দিয়ে ভাগ করলে মাইনাস 2। অতএব সমাধান ওয়াই ইকুয়াল মাইনাস 2। 20 নম্বর প্রশ্নের সমাধান দেখো জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল জেড প্লাস 4 ইন্টু জেড মাইনাস 2। এবার দেখো এই জেড দিয়ে তোমরা এই জেড প্লাস 2 কে গুণ করবে আর এই মাইনাস 1 দিয়ে আবার এই জেড প্লাস 2 টাকে গুণ করবে। তোমরা যদি এই জেড দিয়ে জেড মাইনাস 1 কে গুণ করো এবং 2 দিয়ে জেড মাইনাস 1 কে গুণ করো সেটাও হবে। তুমি এখানে দেখো আমি এখানে জেড দিয়ে প্রথমে জেড প্লাস 2 কে গুণ করেছি, গুণ মানে এই ব্র্যাকেট আকারে লিখেছি, এবার গুণ করব, এবার মাইনাস 1 দিয়ে জেড প্লাস 2 কে গুণ করেছি ইকুয়াল এই জেড দিয়ে জেড মাইনাস 2 কে গুণ করলাম আর এই প্লাস 4 দিয়ে এই জেড মাইনাস 2 কে গুণ আকারে লিখলাম। এবার দেখো তোমরা গুণ করো এই জেড আর জেড গুণ করলে জেড স্কয়ার প্লাস এখানে 2z, এই মাইনাস 1 দিয়ে জেড কে গুণ করলে মাইনাস জেড, এই মাইনাস আর এই প্লাস মাইনাস 2 কে 1 দ্বারা গুণ করলে 2, এখানে গুণ করলে জেড স্কয়ার মাইনাস 2z প্লাস 4z মাইনাস 8। এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস 4 দুনো 8। এবার দেখো এই জেড স্কয়ার এ লিখলাম এই
প্লাস টু জেড থেকে মাইনাস জেড মানে এই জেডটা বাদ যাবে, তাহলে থাকবে প্লাস জেড মাইনাস টু ইকুয়াল এই জেড স্কোয়ারে লিখেছি। এখানে দেখো প্লাস ফোর জেড আছে আর এখানে আছে মাইনাস টু জেড, তা টু জেড মাইনাস করলে মানে বাদ দিলে থাকবে প্লাস টু জেড মাইনাস এইট। এবার দেখো এই জেড স্কোয়ার লিখলাম, প্লাস জেড লিখেছি, আর এই ডান পক্ষের যে প্লাস জেড স্কোয়ার এটা বাম পক্ষে এসে মাইনাস হয়ে গেল, আবার এই যে প্লাস টু জেড ছিল সেটাও বাম পক্ষে এসে মাইনাস টু জেড হলো ইকুয়াল এই মাইনাস এইট থাকলো, আর এই মাইনাস টুটা ডান পক্ষে গিয়ে প্লাস টু হলো। এবার দেখো এই জেড স্কোয়ার এর পূর্বে প্লাস চিহ্ন আর এই মাইনাস জেড স্কোয়ার বাদ হয়ে যাবে, আর এখানে দেখো আছে মাইনাস টু জেড আর এখানে আছে প্লাস জেড, তাহলে এই টু জেড থেকে মাইনাস টু জেড থেকে প্লাস জেড বাদ গেলে থাকবে মাইনাস জেড ইকুয়াল। এখানে দেখো এই মাইনাস এইট থেকে প্লাস টু বাদ যাবে তাহলে থাকবে মাইনাস সিক্স। জেড এর সাথে দেখো এই জেড এর পূর্বে মাইনাস আছে, এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস, জেড কে ওয়ান দ্বারা গুণ করলে জেড, আর এখানে এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, সিক্স কে ওয়ান দ্বারা গুণ করলে সিক্স, তাহলে আমরা জেড এর মান পেলাম সিক্স। অতএব সমাধান জেড ইকুয়াল সিক্স। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণেয় সমাধান জেড ইকুয়াল সিক্স। সকলকে ধন্যবাদ।